প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা সবাই একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। কুয়েত সহ পশ্চিম এশিয়ার এই অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সময়ে সময়ে সাইরেনের সতর্কতামূলক আওয়াজ এবং ড্রোন ও মিসাইল আক্রমণের মধ্যেও আপনারা যে ইতিবাচক মানসিকতা, ধৈর্য এবং সাহস প্রদর্শন করে চলেছেন তা সত্যিই প্রশংসনীয়। বর্তমান পরিস্থিতিতে আপনাদের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতের জন্য কুয়েত সরকারের সাথে বাংলাদেশ সরকার যোগাযোগ বজায় রেখে চলেছেন। বাংলাদেশের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়গণ কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। গত 2রা মার্চ আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন। কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলিকে বাংলাদেশ সরকার নিন্দা জানিয়েছে। এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ কুয়েত সরকার এবং কুয়েতের জনগণের পাশে আছে, এই বার্তা জানানো হয়েছে। কুয়েতে অবস্থিত বাংলাদেশি সহ সকল প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কুয়েত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলিকে আমরা স্বাগত জানাই এবং তাদের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে বাংলাদেশ সরকার এবং কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস আপনাদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এই বিশেষ পরিস্থিতিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্যগুলি হল: জরুরি প্রয়োজনে দূতাবাসে যোগাযোগের জন্য 3টি হটলাইন নম্বর 24 ঘন্টা চালু রাখা হয়েছে। এছাড়া কোনো তথ্য জানার জন্য অথবা যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাড্রেসও চালু রাখা হয়েছে। দূতাবাস কর্তৃক নিয়মিত সকল প্রকার কনসুলার এবং অন্যান্য সেবা প্রদান চালু রাখা হয়েছে। দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনাদের জন্য প্রয়োজনীয় তথ্য এবং কুয়েত সরকারের বিভিন্ন নির্দেশনা নিয়মিত প্রকাশ করা হচ্ছে। যে সকল বাংলাদেশি ট্রানজিট বিমান যাত্রী ফ্লাইট বাতিল হবার কারণে নিয়মিত বিমান যাত্রা করতে না পেরে কুয়েতে আটকা পড়েছেন, তাদের গন্তব্যে ফেরার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থা এবং দূতাবাসের সাথে যোগাযোগ করে তাদের যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। আপনাদেরকে আমি অনুরোধ করব, বর্তমান পরিস্থিতিতে আপনারা সকলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। নিজ বাসস্থান অথবা নিরাপদ স্থানে অবস্থান করুন। নিরাপত্তার স্বার্থে সকল অসামরিক ব্যক্তিবর্গ সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকুন। পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, মোবাইল ফোন চার্জার সবসময় নিজের কাছে রাখুন। বেসরকারি সোশ্যাল মিডিয়া বা অন্যত্র থেকে প্রাপ্ত যাচাইবিহীন তথ্য অথবা গুজবে কান না দিয়ে কুয়েত সরকারের বিবৃতি ও নির্দেশনা মেনে চলুন। বিভিন্ন তথ্য ও নির্দেশনা জানার জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সরকারি ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক সহ দূতাবাসের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন চোখ রাখুন। কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, সর্বদা বাংলাদেশের মর্যাদা রক্ষা করুন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার অথবা অন্য যে কোনো যুদ্ধ পরিস্থিতির ছবি বা ভিডিও ধারণ করা থেকে এবং সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা লাইভ করা থেকে বিরত থাকুন। যে কোনো পরিস্থিতিতেই আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন এবং একে অপরকে সহায়তা করুন। বাংলাদেশ দূতাবাস কুয়েত সর্বদা আপনাদের কল্যাণে নিয়োজিত আছে। জরুরি প্রয়োজনে যে কোনো সময় দূতাবাসের সাথে যোগাযোগ করুন। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন। আমিন।